নিয়মিত হার্ট কিংবা প্রেশারের ওষুধ খান, ওষুধের বদলে বিষ খাচ্ছেন না তো? এমনই চিন্তায় এখন দিন কাটছে রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের। জাল ওষুধে ছেয়ে গিয়েছে বাজার। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিপুল সংখ্যক ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল CDSCOর তরফে বাজেয়াপ্ত করা হয়। সেই ওষুধগুলির গুণগত মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়। এবার সেই টেস্টেই ডাহা ফেল করলো দেশের প্রায় 104টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে একটি রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানানো হয়। এছাড়াও রাজ্যের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে 27টি, রাজ্যের ড্রাগ ল্যাবে 1টি করে ওষুধ ফেল করেছে। এর মধ্যে রয়েছে হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, প্যারাসিটামল, ব্যাকটেরিয়া সংক্রমণের ওষুধ এবং নার্ভের ওষুধ। এছাড়াও ফেল করেছে পক্সের টিকা, প্রচলিত অ্যান্টিবায়োটিক, পেন কিলার এবং লিভারের ওষুধ। প্যারাসিটামল 500, টেলমিকাইন্ড 40, প্যান্টোড্যাক, DSR, ফেনিটয়েন 100 সহ আরও অনেক ওষুধ রয়েছে এই নিম্নমানের ওষুধের তালিকায়। বেশ কিছু বিখ্যাত ল্যাবের ওষুধও এই তালিকায় রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ফের শিরোনামে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিয়ে কম কাটাছেড়া হয়নি। অন্যদিকে বাংলায় রাজ্যের ল্যাবে অনুত্তীর্ণ শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালসের ওষুধও। এই খবর প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হন চিকিৎসকরা। যাদের দায়িত্ব এই বাজারে জাল এবং ভেজাল ওষুধ, সরকারি হাসপাতালে সাপ্লাই হওয়া ভেজাল ওষুধ রুখবার, তারা কি ঘুমোচ্ছেন? মানুষের জীবন যদি এত সংশয়ের মধ্যে থাকে, তাদের দায়িত্ব কোথায়? তাই আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে। জাল ও নিম্নমানের ওষুধের কারবারি রুখতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপের আহ্বান জানান ডাক্তার অরিন্দম বিশ্বাস। আমি তো সেটাই ভয় পাচ্ছি। আমি আর ডাক্তারি করে কি করব? আমার তো ওষুধ লিখতে হবে। তারপরে যদি এরকম নিম্নমান বা জালি ওষুধ মানুষ খায়, আমি তাকে কি নিদানটা দেব? তাকে আমি কি সারাবো? ও তো সারাদিন আমি এখন দেখে তো আমার হতচকিত হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা ওষুধ, অ্যাজিথ্রোমাইসিন ফেল, সিপ্রোফ্লক্সাসিন ফেল, তারপর র্যাবিপ্রাজল ফেল, ফেনিটয়েন ফেল। ভারতবর্ষ থেকে অ্যাভিও কোম্পানি জালি ওষুধ পাঠাচ্ছে আফ্রিকায়, সেখানে ট্যাপেন্টেডল। তারা অ্যাডিক্টেড, আফ্রিকার অর্ধেক লোক অ্যাডিকশানে ভুগছে এবং সেগুলো ওষুধ উৎপাদন হচ্ছে ভারতে। আবার ভারত থেকে ইনওয়ার্ডস যাচ্ছে, আমাদের বিভিন্ন রাজ্যে ঢুকছে জালি ওষুধ। এই যে বিভিন্ন কোম্পানি, এদেরকে কি ধরা যায় না? ধরা যায়, ধরতে চাইলেই ধরা যায়। এবং কিন্তু একটাই হচ্ছে, এরা যেন রাজনৈতিক দলকে টাকা দিয়ে ম্যানেজ না করে দেয়। ড্রাগ কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল, এই ডিপার্টমেন্টগুলো যেন আর কুম্ভকর্ণের ঘুম না দেয়। ওষুধ কোম্পানিগুলি ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা দিয়ে রাজনৈতিক দলগুলির কাছ থেকে ছাড়পত্র পাচ্ছে। তারই ফল এই জাল কিংবা নিম্নমানের ওষুধ। কটাক্ষ ডাক্তার বিপ্লব চন্দ্রের। ওষুধ গুণমানের ঠিক নেই, এমনকি সরকারি হাসপাতালে সাপ্লাই হচ্ছে যে রিঙ্গার ল্যাকটেড পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের, তারও যে গুণমান ঠিক নেই। গোটা দেশে এবং আমাদের রাজ্যেও সাবস্ট্যান্ডার্ড মেডিসিন, হার্টের ওষুধ, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে প্রেশারের ওষুধ, সমস্ত ওষুধ সাবস্ট্যান্ডার্ড, একটা বড় অংশের ওষুধ সাবস্ট্যান্ডার্ড। এটার ফলে তো সাধারণ মানুষ সাফার করছে, মানুষের জীবন নিয়ে প্র্যাকটিক্যালি একটা ছেলে খেলা হচ্ছে। এই যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা অপরাধগুলো করছে, তারা যদি শাস্তি না পায়, এক্সেম্পলারি পানিশমেন্ট না হয়, তাহলে কিন্তু এই দুর্নীতি, এই ওষুধ নিয়ে জাল চক্র, এগুলোকে আটকানো যাবে না। যে এই দুর্নীতি রোধ করতে পারে একমাত্র স্বাস্থ্য দপ্তর, প্রশাসন, ড্রাগ কন্ট্রোল অথরিটি, ভিজিল্যান্স যে থাকে, তারাই করতে পারে। সাধারণ মানুষের এখানে কোনো দায় নেই, কিন্তু সাধারণ মানুষ সম্ভব না তাদের পক্ষে ডিটেক্ট করা। এখন দেখুন, এই যে ওষুধ কোম্পানিগুলোকে তো আমরা এর আগে দেখেছি না, যে নির্বাচনের সময় ইলেকটোরাল বন্ডের নামে কোটি কোটি টাকা বিভিন্ন বড় বড় যারা রাজনৈতিক দল, যারা সরকার এসে, রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, যারা ক্ষমতায় যাওয়ার আগে কোটি কোটি টাকা তারা পাচ্ছে এই সমস্ত ওষুধ কোম্পানি থেকে, বিভিন্ন কোম্পানি থেকে। কিন্তু তার পেছনে তো একটা অব্লিগেশন থাকে। এই টাকা নিয়ে ভোটে লড়া বা নির্বাচন করা, এসব করার মধ্য দিয়ে আমরা দেখছি যে সেই কোম্পানিগুলোকে কিন্তু অনেক ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে। হয়তো তারা সেই ওষুধ তৈরি করবার সেই স্ট্যান্ডার্ড অর্জনই করে না, কিন্তু তা সত্ত্বেও ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। ফলে শুধু একটা রাজ্যের ইস্যু নয়, কিন্তু এটা একটা গোটা দেশের কিন্তু একটা সিরিয়াস ইস্যু। রাজ্যে কিভাবে জাল ওষুধ কারবারিরা রমরমিয়ে ব্যবসা করছেন, কিভাবেই বা মিলছে ছাড়পত্র, প্রশ্ন তুলে সরব ওয়াকিবহাল মহল। ক্যামেরায় জ্যাকি সিং এবং গোপাল সেনের সঙ্গে রেশমি দাস ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।